বনানীতে যে সড়ক অবরোধ করা হয়েছিল বিআরটি ভবনের সামনে, সেই অবরোধকারীদের এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশের একটি দল। আপনারা লক্ষ্য করছেন এখানে সেনাবাহিনীর সদস্য তারা এসেছে এবং তারা এসে এখানে আন্দোলনকারী যারা ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং যারা অবস্থান নিয়েছে মহাসড়কের উপরে তাদেরকে এই মহাসড়ক থেকে আসলে সরিয়ে দিয়েছেন এবং অবরোধকারীরা তারা কিন্তু মহাসড়কের পাশে তারা ফুটপাতে অবস্থান নিয়েছেন। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এটি রাজধানীর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের মধ্যে এই মহাসড়কটি, এবং এই মহাসড়কটি সকাল থেকে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে অবরোধ করে রেখেছিলেন আন্দোলনকারী যারা ছিল সিএনজি চালকরা। তারা মূলত অবস্থান নিয়ে এই মহাসড়কটি তারা অবরোধ করে রেখেছে এবং পুলিশের যে এপিসি কারগুলো ছিল, জলকামান ছিল, সেই জলকামানের নিচে তারা ইট দিয়ে রেখেছিল, পাইপ দিয়ে রেখেছিল যেন যানবাহনগুলো না চলাচল করতে পারে। এবং ইতিমধ্যেই আমরা দেখছি এখানে পুলিশ সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে আন্দোলনকারীরা তারা সড়ক থেকে উঠে গিয়েছে, তাদেরকে বলতো সরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এবং পুলিশের যে একটি জলকামান ছিল সেই জলকামানটির ঠিক সামনেই তারা কিন্তু আসলে জলকামানটির সামনে তারা মূলত একটি ব্যানার লাগিয়ে রেখেছে যেন পুলিশের জলকামানটি না চালাতে পারে। সেই জলকামানটিও ইতিমধ্যে আসলে চালু করেছে পুলিশের সদস্যরা। যেমনটি আপনারা দেখছেন পুরো এলাকা এখন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এখানে সেনাবাহিনী ও পুলিশের সদস্য তারা কিন্তু অবস্থান নিয়েছে। অপরদিকে আন্দোলনকারীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে মহাসড়কের ঠিক পাশেই ফুটপাতের উপর। যেমনটি আপনারা লক্ষ্য করছেন এখানে শত শত আন্দোলনকারীদের মধ্যে পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু এখানে আসে এবং আন্দোলনকারীদের তারা বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। সেনাবাহিনীর সদস্যরা যেমনটি বলছিলেন যে আন্দোলনকারী যদি সড়ক থেকে না উঠে তাহলে তারা আসলে কঠোর অবস্থায় যাবেন। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, এটি বলতো বনানীর বিআরটি ভবনের অর্থাৎ বিআরটির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এটি বিআরটির কেন্দ্রীয় কার্যালয়। এই কার্যালয়ের সামনে সকাল 11টা থেকে এখানে আন্দোলনকারী তারা অবস্থান নিয়ে এই মহাসড়কটি অবরোধ করে রাখে। তারপরে আমরা দেখছি আজকে পুলিশের সদস্যরা কয়েক দফা চেষ্টা করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য, তবে আন্দোলনকারীরা সচ্ছিলেন না। এবং ইতিমধ্যে আমরা দেখছি এখানে সেনাবাহিনীর সদস্যরা আসে, সেনাবাহিনীর সদস্যরা আসার পরপরই আন্দোলনকারীরা তারা সড়ক থেকে সরে যাচ্ছে। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, মূলত কয়েক দফা তাদেরকে সরানোর চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা না সরার জন্য আসলে সেনাবাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থান এবং এর পরপরই আসলে এখানে আন্দোলনকারী যারা ছিল মহাসড়কের উপরে যারা অবস্থান নিয়েছিল তারা মূলত মহাসড়ক থেকে উঠে যায়। এবং আপনারা দেখছেন সেনাবাহিনীকে দেখার পরপরই আন্দোলনকারীরা তারা কিন্তু সরে যাচ্ছে এবং তারা এই মহাসড়ক থেকে তারা উঠে যাচ্ছে। যেমনটি আপনারা লক্ষ্য করছেন। আপনাকে জানিয়ে রাখি আজ সকাল থেকে দীর্ঘ যে আন্দোলন চালাচ্ছিলেন সিএনজি যারা চালকরা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে আসলে সরে গিয়েছে এবং এই যে মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়ে গিয়েছে। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে বলতো এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা গিয়েছে। যেমনটি আপনারা লক্ষ্য করছেন এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসেছেন এবং এখানে এসে তারা আন্দোলনকারী যারা ছিল বিআরটি ভবনের সামনে তাদের সঙ্গে কথা বলছেন। তবে তারা এই মহাসড়কটি ছাড়তে তারা নারাজ ছিলেন। তবে তারপরে সেনাবাহিনীর সদস্য তারা বলেছেন যে তারা কঠোর অবস্থান নেবেন। তারপর আসলে এখানে যারা আন্দোলনকারী ছিল তারা কিন্তু সরে গিয়েছেন ইতিমধ্যে এবং তারা সরে যাওয়ার পর এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যেই এখানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে। যেমনটি আপনারা লক্ষ্য করছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ সকাল 10টা থেকে 11টা নাগাদ যে মহাসড়কটি অবরোধ করা হয়েছিল রাজধানীর ঢাকার সঙ্গে ময়মনসিংহ সহ প্রায় 30টি জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এই মহাসড়ক অবরোধের পরপরই। তারপর আমরা দেখছিলাম পুলিশের সদস্য তারা কয়েক দফা চেষ্টা করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরানোর জন্য তাদেরকে ধাওয়াও দেওয়া হয়, তারপরও আন্দোলনকারীরা আসলে সরছিলেন না। তার মধ্যে আমরা দেখছি আজকে সন্ধ্যা নাগাদ সেনাবাহিনীর সদস্যরা আসেন এবং ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা আসার পরপরই যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু এখান থেকে আসলে সরে গিয়েছেন। যেমনটি আপনারা লক্ষ্য করছেন এবং আন্দোলনকারীরা তারা সরে গিয়ে সড়কের পাশে তারা অবস্থান নিয়েছেন এবং তাদের যানবাহন রেখে তারা যে সড়কটি ব্লক করে রেখেছে অর্থাৎ তারা যে অবরোধ করে রেখেছিল সেই অবরোধ কিন্তু তারা উঠিয়ে নিয়েছে। আপনারা আসলে বলতো কি দাবি নিয়ে আজকে আন্দোলন করছেন? এখানে আসছিলাম আমাদের ন্যায্য দাবি আমরা মনে করি, সেটা হলো আমাদের 16টা ইউনিয়ন কেটে 26টা দিতেছে। আমরা এই পর্যন্ত কতবার আর যেখানে যাই সেখানেই বলে যুক্তি দাবি, হ্যাঁ, অথচ কেউ বাস্তবায়ন করে না, খালি আমাদের মিথ্যা আশ্বস্ত দিয়ে আজকে সকালে আমরা আসছি। সকালে যদি আমাদের ডেকে আমাদেরকে যদি সমাধান করে দিত আমরা কিন্তু চলে যেতাম। মানুষেরও কষ্ট হয়েছে, আমাদের যে বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া না খাওয়া সবাই আমরা অনাহারে এনে কষ্ট করতেছি। আমরা চাই না যে এই রাস্তা বন্ধ করব। আপনারা জানেন যে আমরা 29 তারিখে আমরা এখানে অবস্থান করছিলাম। বিএটি চেয়ারম্যান উনি আমাদেরকে 4 দিন সময় দিয়েছিল, হ্যাঁ, উনি 4 দিন সময় দিয়েছিল যে 4 দিনের ভিতরে আপনাদের দাবি দায় মানিয়ে নেব। তা আমরা বলছি যে ঠিক আছে 4 দিন আপনাদেরকে আমরা 1 সপ্তাহ সময় দেবো, কারণ উনি বলছে শশীবেলা চেয়ারম্যান উনি অসুস্থর কথা বলে উনি আমাদেরকে মানে সময় নিছে। কিন্তু
পরবর্তীতে আমরা এই বিএটিতে আসছি, কিন্তু বিএটি চেয়ারম্যান আমাদেরকে বুঝ দিবে যে উনি অসুস্থ বা কাজটা চলতে আছে, সরকারি কাজ চলমান, হ্যাঁ কাজ চলতে, উনি আমাদের সাথে কোনো দেখাই করে নাই, উনি কোনো আমাদের সাথে কথাই বলে না, মানে আমাদের কোনো প্রশ্রয় দেয় না, উনি আমাদেরকে কোনো মূল্যায়নই করে না। আমরা যে মানুষ, আমরা যে খেটে খাওয়া মানুষ, আমরা যে শ্রমিক, এটা ওনারা মনেই করে না, এটা ওনারা মনে যদি করতো আজকের আমাদের রাস্তা বন্ধ করা উচিত। আমরা দুপুর পর্যন্ত আমরা শান্ত শিষ্টভাবে আমরা সাইডেই ছিলাম, ওনারা কোনো সারা শব্দ করে নাই, কোনো আনসার করে নাই, কিছু করে নাই, বিধে আমরা বাধ্যতামূলক আমরা রাস্তা দখল করতে বাধ্য হয়েছি। কেন আমাদের পেট আছে, আমাদের ফ্যামিলি আছে, আমরা টাকা দিয়ে গাড়ি কিনছি, আমাদের কিস্তি দিতে হয়, আমাদের গ্যারেজ ভাড়া দিতে হয়, 5 লাগাই এটা সরকারে ভ্যাট পায়, আমরা প্রতি বছর সরকারকে ভ্যাট দেই, তাহলে আমরা কি দোষ করছি? আমরা ঢাকা সিটিতে চলতে পারবো না? আমরা কোনো অপরাধ করছি? আমরা কি গাড়ি কিনা ভুল করছি? মেট্রো গাড়ি আগে মিটারে চলতো, এখন কিন্তু মিটারে চলে না। দেখেন, একটা যাত্রী যদি মহাখালী থেকে এয়ারপোর্টে যায় 400 টাকা ওনারা ভাড়া নেয়, আগে কিন্তু মিটারে চলতো। ওনারা সিন্ডিকেট করে এই 5 লাখ টাকার গাড়ি 30 লক্ষ টাকা দাম মৌখিকভাবে সিন্ডিকেট করে 30 লক্ষ টাকা বানাইছে। তাহলে আমরাও তো গাড়ি কিনছি, আমরা কেন চলতে পারবো না? আমরা কি সরকারের ভ্যাট ট্যাক্স দেই না? মেট্রো গাড়ি যেই টাকা দেয় আমরা তাই দেই, তাহলে আমরা কেন চলতে পারবো না? রিক্সা চলতেছে, অবৈধ রিক্সা চলতেছে হাজার হাজার, কেন আমরা সিএনজি চালাতে পারবো না? আমরা 29 তারিখে এখানে আসছি। 29 তারিখে আসার পরে আমাদেরকে আশ্বাস করেছে বিআরটি চেয়ারম্যান যে 3 দিনের ভিতরে আপনাদের সমস্যা সমাধান করিব। সেই জায়গায় এসে আশ্বাস দিচ্ছে, সাংবাদিক আপনারা ছিলেন তখন। তারপরে আমরা 31 প্রতিনিধি আমরা কয়েকবার দেখা করতে আসছি, 5-6 বার উনি দেখা করতে চায় নাই। উনি সহকারী সেক্রেটারি বলে দেয়, তিনি আমাদের সাথে দেখা করলেন। অবশেষে আমরা গেটের ভিতরে ওনাকে জিজ্ঞেস করলাম, তিনি বলে আমাদের কার্যক্রম চলতেছে। 3 দিনের জায়গায় 14 দিন হয়েছে, আজ পর্যন্ত আমাদের সমস্যা সমাধান করে নাই তারা। এখন আমরা এই জন্য আজকে রাস্তা সকাল 11 থেকে অবরোধ করলাম, কিছুক্ষণ আগে ছাড়লাম। এখন সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিছে যে আপনারা উঠেন, আমরা আলোচনা করে সমাধান করে দিব। আর মেইন সমস্যা হচ্ছে মেট্রো গাড়ি মহাজন, একটা গাড়ি 30 লাখ টাকা কি করে হয়? একটা গাড়ি জমা হয়েছে 18 লাখ টাকা। এই ছিল বনানীর যে আন্দোলন যেটি চলছিল আজ দীর্ঘক্ষণ ধরে, অর্থাৎ সকাল থেকে যে আন্দোলন চালাচ্ছিলেন বনানীর বিআরটি যে ভবন রয়েছে, বিআরটি ভবনের সামনে, এই বিআরটি ভবনের সামনে থেকে সব শেষ।